হর হর মহাদেব বলে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তো আমি আজকে যাচ্ছিলাম হরিপাতে ডাক্তার দেখাতে। যেহেতু আমার বাড়িটা নালিকুলে মানে তারকেশ্বর লাইনে পড়ে, সেহেতু 12 নম্বর রোডটাও আমার বাড়ির কাছাকাছির মধ্যেই পড়ে। তো আমাদের এটা মেন রোড। তো আমি যাচ্ছিলাম হরিপাল ডাক্তারখানায়। তো এটা ছিল শ্রাবণ মাসের প্রথম রবিবার, প্রথম সপ্তাহের প্রথম রবিবার। তো বেরিয়ে দেখলাম যে এত ভক্তবৃন্দদের ভিড়। এটা শ্রাবণ মাসের প্রথম রবিবার, ভাবা যায় এত ভিড়। এই যে দেখছেন মহাদেবের মূর্তি, এতে করে সবাই জল নিয়ে যাচ্ছে। এটা বয়ে বয়ে তারকেশ্বর নিয়ে যাবে ঠেলে ঠেলে। আমি যতদূর আমি জানি আমাদের এখান থেকে মানে নালিপুর থেকে তারকেশ্বর লাগে আপনার যতদূর ঠিক আমার খেয়াল করছে না এখন, যাই হোক। তো আমি শুধু এটা দেখছিলাম যে রাস্তায় এত ভিড়, প্রথম রোববার, তাতে এত ভিড়। মানে বাকি আরও 4টে রোববার তাহলে কী হবে সেটাই ভাবছিলাম আর এবার বলছিলাম যে এত ভিড়, প্রথমেই সপ্তাহতেই এত ভিড়। তো যাই হোক, তো পুরো রাস্তা নো এন্ট্রি করা থাকে 4 চাকাদের জন্য। বিভিন্ন ক্যাম্প বসে, বিভিন্ন ছোট ছোট দোকান হয়। এটা হলো নটরাজ ভক্তবৃন্দদের একটি বিশ্রাম নেওয়ার জায়গা। এখানে বিভিন্ন ভোগ দেওয়া হয় বিনা পয়সায়, একদম বিনামূল্যে। এই যে ক্যাম্প করা আছে, এখান থেকে সবাইকে বলতে সবাইকে, সাধারণ মানুষকেও যারা জল ঢালতে যাচ্ছে তারপরে তাদের ঘরেও, প্লাস সাধারণ যে সমস্ত মানুষ মেলা দেখতে বেরিয়েছে তাদের ঘরেও ফ্রিয়ে দেওয়া হয়। তো এখানে এটা হলো মালিয়ার গেট, এখানে গেট পড়েছিল, আমাদের গাড়িটা বন্ধ হয়ে গেছিলো, স্টার্ট নেই, ওই জন্য আমরা সাইডে দাঁড়িয়েছিলাম। খানিক দূর যেতে যেতে ওখানকে বললো যে গাড়িতে তেল শেষ, কারণ সকাল থেকে কাঁচা নাকি দপং করছিলো, তেল ভরেনি, বলে বাইরে কোথাও যায়নি বলে তেলটা ভরা হয়নি। তো খানিকটা দূরে গিয়েই গাড়িটা যাবে বন্ধ হয়ে। আমি ওকে বলছিলাম যে তুমি দেখতে পারো না যে গাড়িতে তেল আছে কি না আছে, আর বাইরে বেরোবার আগে তো একটু দেখে নিতে হয়। দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট না বড় বড় ক্যাম্প করা আছে। তো পুরো রাস্তাতেই এরকম প্রশাসনের আধিকারিকরা আছে, যাতে কোনো অসুবিধা কিংবা কোনো গণ্ডগোল হলে তারা সামাল দিতে পারে। এখনও গাড়িটি বন্ধ হয়নি, আর একটুখানি গিয়েই বন্ধ হয়ে যাবে। আমি ওকে বকছিলাম যে তুমি আবার দেখতে পারলে না। এই দেখুন হাঁটছি, আমি বলছি যাবো না আমি, তুমি তেল ভরে নিয়ে আমাকে এখানে নিতে আসবে, ধরিয়ে গিয়ে লাল। তো আমি বললাম ঠিক আছে চলো, আমিও হাঁটি একটু পেছনে পেছনে, একটু দূরে হাঁটছিলাম, আর একটু দূরে, আমার থেকে বেশি একটু দূরে হেঁটে হেঁটেও যাচ্ছিলাম। আমি জলযাত্রীদের সঙ্গে হাঁটছিলাম। আমাদের এখানে যারা জল নিয়ে যায় তাদের জলযাত্রী বলা হয়। এই যে দেখতে পাচ্ছেন সব বিভিন্ন ক্যাম্প, এখানে ক্যাম্প বসেনি, বসবে। এখানে ক্যাম্প চলছে অলরেডি, এখানে জল দিচ্ছে। এই হাতে করে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা মানুষকে এরা দেয়, আমাকেও দিচ্ছিল। তো যেহেতু আমি ডাক্তারখানায় যাচ্ছিলাম, তো সেই জন্য আমি নিয়ে নিই। দেখতেই পাচ্ছি যারা জল বাবার মাথায় ঢালতে যাচ্ছে, তাদের এই শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত থাকার বলুন, খাওয়ার বলুন, এই দুটো জিনিস নিয়ে চিন্তা করতে অতটা পরিমাণে হয় না। কারণ এত রাস্তায় ক্যাম্প বসে, আর এত মানে আশ্রয় নেওয়ার জায়গা আছে আমাদের নালিকুলেই বলুন, মালিয়াতেই বলুন। তো যাই হোক, তো ভদ্রলোক এখানে তেল নিচ্ছিলেন, আর আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। এই যে আমরা আপনাদের বললাম যে সাধারণ মানুষও এখান থেকে খাবার নিয়ে, দুটো বাচ্চা খাবার নিয়ে ব্যাগে ভরেছে। শুধু বাচ্চারা নয়, বড়রাও নেয়। এই যে দুটো বাচ্চা খাচ্ছে, দেখুন কত মজা করে ওরা খাবারটা খাচ্ছে। এই দেখুন ওর হেলমেটও খাইয়ে দিচ্ছে ওকে। এগুলো দেখে খুব ভালো লাগে। এমনি সাধারণ মানুষের এমনি অনেক অসুবিধা হয়, তাতে তাও অ্যাডজাস্ট করে নেওয়া যায়। তো যাই হোক, তেল ভরার পরে আমরা আবার গাড়িতে চললাম ডাক্তার দেখাতে। তো
যে বলছিলাম ছোটো বড় অনেক ক্যাম্প। এই যে দেখতে পাচ্ছেন, অনেকে বাসে করেও জল ঢালতে যায়, অনেকে হুইলচেয়ারে যায়, মোটর সাইকেলে করেও যায়। আমি একটা জিনিস ভাবছি, এত ভিড় রাস্তায়, এতটা ভিড়। এই যে হুইলচেয়ারে করে গিয়েছিলো, ফিরছে ওনারা, সবই ঠিক আছে। একটা জিনিসই খারাপ লাগে, এরা যে এত কষ্ট করে জল ঢালতে যাচ্ছে, বাবার মাথায় কেউ ডাইরেক্ট ঝাড়তে পারবে না। এটা হলো বিখ্যাত মালিয়া পার্ক। এখানে সমস্ত ভক্তবৃন্দরা বিশ্রাম নেয়। এটা সারা বছর খোলা থাকে, সবাই সাধারণ মানুষ এখানে আসতে পারে। কিছু জায়গা বন্ধ থাকে। তো এই দেখতে পাচ্ছেন প্রশাসনের আধিকারিকরা এখানে বসে আছেন। এখানে বিভিন্ন ছোট দোকান দেওয়া হয়েছে। সাধারণ মানুষ মেলা দেখতে বেরিয়েছে। দেখতে পাচ্ছেন কত ভক্তবৃন্দদের ভিড়। ভালোও লাগে, খালি একটু অসুবিধা ওই ভিড়টার জন্য। রাস্তা পুরো নো এন্ট্রি করে দেয়। রাস্তার এপার থেকে ওপারে যেতে হলেও 7-8 মিনিট টাইম লাগে। তো এটা হলো শ্রাবণ মাসের প্রথম রোববার। দেখতেই পাচ্ছেন কত ভিড়। তার একটু দূরে আর একটুখানি গিয়েই ডান দিকে বলবে কাশী বিশ্বনাথ। ওখানে আপনার থাকা খাওয়া মোটামুটি সবটাই এখানে ফ্রি। আমার ঠিক জানা নেই, আমার জানা অনুযায়ী মোটামুটি সবটাই ফ্রি। দেখতে পাচ্ছেন এখানে বক্স বাজছে। এই যে কাশী বিশ্বনাথ, এখানে বিভিন্ন ভক্তবৃন্দরা বিশ্রাম নিচ্ছে। এই যে বিশ্রাম নিচ্ছে এবং খাওয়া দাওয়া করছে। দেখতেই পাচ্ছেন সবাই, বক্স বাজছে। দেখবেন সাধারণ মানুষও ভিতরে যায়, দেখতে পাচ্ছেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে খাওয়া দাওয়া করার ছিল। যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।